আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে কিংবা প্রবাসে যে অবস্থায় যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতেছি। এখন আজকে আমি আপনাদের সম্মুখে ৬টি প্রশ্ন এবং তার জবাব নিয়ে হাজির হয়েছি। প্রথমে, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টি হক রয়েছে এবং এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা কি করা। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمنين على المؤمنين سعة حصال يعده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويسمه إذا عطش وينصح له إذا غضبا وأشهدا। অর্থাৎ একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের ৬টি হক রয়েছে। প্রথম, সে যখন রোগে আক্রান্ত হবে তাকে দেখতে যাওয়া। দ্বিতীয়ত, সে যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় শরীক হওয়া। তৃতীয়ত, সে যখন আহ্বান করবে তাকে তার দ্বারকে সাড়া দেওয়া। ৪, তার সাথে যখন সাক্ষাৎ হবে তাকে সালাম দেওয়া। ৫, সে যখন হাসি দিবে তখন সে হাসির জবাব দেওয়া। ৬, তার উপস্থিত অনুপস্থিত সর্বদা তার মঙ্গল কামনা করা। ২ নম্বর প্রশ্ন হলো, কে কাকে সালাম দিবে। এই সম্পর্কে ইমাম বুখারী ও মুসলিমে শরীফের হাদিস দ্বারা দেখি আমরা, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم كعب على مشي ومعشي على قاعد قليل على القصير। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরোহণ ব্যক্তি গমনকারীকে সালাম দেবে, উপবিষ্ট ব্যক্তি কম সংখ্যক লোককে সালাম দেবে, বেশি সংখ্যক লোক কম সংখ্যক লোককে সালাম দেবে। ৩ নম্বর, বড় ছোটকে সালাম দিতে পারবে কিনা সে বিষয়ে হাদিস শরীফ থেকে, وعن أنس رضي الله تعالى عنه قال قال إن رسول الله صلى الله عليه وسلم مر على الغيمان فسلم عليهم। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার কিছু সংখ্যক বালকের নিকট দিয়ে পথ অতিক্রম করলেন এবং তাদেরকে সালাম দিলেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি বড়রা ছোটদেরকে সালাম দিতে পারবে। ৪ নম্বর, ও মুসলমানকে সালাম দেওয়া যাবে কিনা এই সম্পর্কে হাদিসে পাকে কি এসেছে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا لليهود والنصارى بالإسلام وإذا لقيتم حدثهم في الطريق فاضطروه إلى أضياقه। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা খ্রিস্টানদেরকে সালাম দেবে না মুসলমানদেরকে, যখন তাদের কারো সাথে তোমাদের সাক্ষাৎ হয় তাদেরকে তোমাদের রাস্তা দিয়ে এক পাশ দিয়ে অতিক্রম করার জন্য বাধ্য করবে। ৫ নম্বর, প্রথমে সালাম দেওয়ার ফজিলত কি এই সম্পর্কে হাদিসে পাকে কি এসেছে। আন্না আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولين الناس
বিল্লাহি মান বাদাআস বিসসালাম রাওয়াহুল আহমদ তিরমিজি ওয়া আবু দাউদ। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার নিকট নিশ্চয় ওই ব্যক্তি সর্বোত্তম যে প্রথমে সালাম প্রদান করে। তো আমরা আজকে যে পাঁচটি প্রশ্ন এবং সেই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা দেখেছি, শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, হাদিস মতে, কোরআন হাদিস ইজমা কিয়াস মতে চলার তৌফিক দান করুক, প্রতিটি আলেমের প্রতি ইজ্জত এবং সম্মান প্রদর্শন করে